আজকে আমরা শুনব হজরত ইউসুফ আলাইসাল্লাম এর কাহিনী। কেনান দেশে এক নবী বাস করতেন, নাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম। তার পিতাও আল্লাহর নবী ছিলেন, নাম হজরত ইসহাক আলাইসাল্লাম। তিনি হজরতে সারা আলাইসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইসাল্লামের পিতা ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন 12 জন পুত্রের জনক। তার মধ্যে হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবার ছোট। ভাইদের অন্য 10 জন ছিল সৎ ভাই, আর একমাত্র সহোদর ভাই ছিলেন বিনিয়ামিন। হজরত ইউসুফ আলাইসাল্লামের চেহারা এত সুন্দর ছিল যে তাকে দেখে সবাই মুগ্ধ হতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মানব ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম। পৃথিবীতে তার মতো এমন সুন্দর মানব জন্মায়নি, আর কখনো জন্মাবে না। হজরত ইউসুফ আলাইসাল্লাম শুধু সুন্দরই ছিলেন না, তার গুণও ছিল অসাধারণ। নম্রতা বলো, বিনয় বলো, আর বিচার বুদ্ধি বলো, কোনোটাতেই তার সমান কেউ ছিল না। এই সব কারণে পিতা ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন। প্রিয় পুত্রকে না দেখে পিতা একদম থাকতে পারতেন না। এই সব দেখে তার ভাইরা হিংসায় জ্বলত। একদিন বালক ইউসুফ পিতাকে বললেন, বাবাজান, স্বপ্নে দেখলাম চন্দ্র, সূর্য ও 11টি তারকা আমাকে সিজদা করছে। আমি এর কারণ বুঝতে পারছি না। কথা শুনে ইয়াকুব আলাইসাল্লামের আত্মা কেঁপে উঠল। তিনি তো আল্লাহর নবী, এর স্বপ্নেই এই স্বপ্নের মর্মার্থ ইয়াকুব আলাইসাল্লাম ঠিকই বুঝতে পারলেন। তাই পুত্রকে নিয়ে তিনি ভাবনায় পড়ে গেলেন। ইয়াকুব আলাইসাল্লাম বালক ইউসুফকে বললেন, হে আমার পুত্র, সাবধান, সৎ ভাইদেরকে তোমার স্বপ্নের কথা বলবে না। ওরা জানতে পারলে তোমার ক্ষতির চেষ্টা করবে। আমার বিশ্বাস, তোমার পূর্বপুরুষকে আল্লাহ যেমন নবী করেছেন, তোমাকেও তেমনি নবী করবেন। তখন তুমি লোকের স্বপ্নের অর্থ বুঝবার ক্ষমতাও লাভ করবে। এ ঘটনার পর হজরত ইউসুফ আলাইসাল্লামের প্রতি পিতার আদর ও ভালোবাসা আরও বেড়ে গেল। তিনি প্রাণধিক পুত্রকে চোখে চোখে রাখতেন। এই সব দেখে তার ভাইরা ইউসুফের প্রতি হিংসা পোষণ করতে লাগলো। তারা নিজেরা বলাবলি করতে লাগলো, পিতা ইউসুফকেই ভালোবাসেন, এটা ভারী অন্যায়, এটা মানা যায় না। ইউসুফকে সরাতে না পারলে বাবার স্নেহ ও ভালোবাসা আমরা পাবো না। কেউ কেউ বলল, হয় তাকে মেরে ফেলি, না হয় দূরে কোথাও রেখে আসি। ইউসুফ এখানে না থাকলেই তো হলো, আমরাই বাবার সব ভালোবাসা পাবো। এক ভাই বলল, ইউসুফকে মেরে কাজ নেই, বরং আমরা তাকে দূরে কোথাও নিয়ে কূপের মধ্যে ফেলে আসি। যদি কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায়, তাহলে আপদ যাবে। তার ভাইরা চলা পরামর্শ করে ইয়াকুব আলাইসাল্লামের কাছে গিয়ে কাকুতি বিনতি করে বলল, বাবা, আমাদের অনেক দিনের শখ, ইউসুফকে নিয়ে মাঠে যাই, ওর সাথে খেলা করি। আপনি তো ইউসুফকে যেতেই দেবেন না, আজ আর না করবেন না। আমরা কথা দিচ্ছি, ওকে চোখে চোখে রাখবো, ওর কোনো অসুবিধা হতে দেব না। হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, হে আমার ছেলেরা, তোমরা তো জানো ইউসুফকে ছাড়া আমি একদম থাকতে পারি না। ওকে নিয়ে গেলে আমার কষ্ট হবে, আমার ভয় হয় তোমরা খেলার মগ্ন হয়ে পড়লে কোনো ফাঁকে ইউসুফকে বাঘে না খেয়ে ফেলে। পুত্ররা বলল, বাবা, আপনি মোটেই ভয় পাবেন না, আমরা ওকে যত্ন করেই রাখবো। সবাই মিলে ইউসুফকে দেখে রাখবো। আমরা সবাই তো আছি, বাঘ আসবে কিভাবে? আপনি আমাদের উপর ভরসা রাখুন। একথা বলার পর হজরত ইয়াকুব আলাইসাল্লাম আর কোনো কথাই বললেন না। তিনি ভয় পেয়ে গেলেন ঠিকই, কিন্তু পুত্রদের না করতে পারলেন না। ফলে তারা ইউসুফকে নিয়ে মাঠে চলে গেল। সেখানে গিয়ে ওরা তাদের কুমতলবের মেতে উঠল। ছেলেরা জোর করে ইউসুফের গায়ের জামা কাপড় খুলে ফেলল। ইউসুফকে ইউসুফ ভাইদের কাছে অনেক কাকুতি বিনতি করল, কিন্তু ভাইয়েরা ছিল বড় নিষ্ঠুর। তারা জোর করে ইউসুফকে এক গভীর কূপের মধ্যে ফেলে দিল।
সন্ধ্যার সময় 10 ভাই পিতার কাছে ফিরে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবাজান, আমরা মাঠে খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ছোটাছুটি করছিলাম। ইউসুফ তো ছোট, সে দৌড়াতে না পেরে এক জায়গায় ঠায় দাঁড়িয়েছিল। এই সময় একটি বাঘ এসে পড়ল, আর বাঘটি ইউসুফকে ধরে খেয়ে ফেলল। আমাদের বিশ্বাস করুন, আমরা মোটেই মিথ্যা বলছি না। বিশ্বাস না হয় এই দেখুন ওর নমুনা। একথা বলে দুষ্ট ছেলেরা রক্তমাখা একটি জামা পিতাকে দেখালো। বাড়িতে ফেরার পথে 10 ভাই চালাক করে একটি বন্য জন্তু মেরে ইউসুফের জামায় রক্ত মেখেছিল। পিতার বিশ্বাসের জন্য এটি ইয়াকুব আলাইসাল্লামকে তারা দেখালো। ছেলেদের কথা ইয়াকুব আলাইসাল্লামের বিশ্বাস হলো না। তিনি বললেন, তোমরা আমাকে মিশিয়ে বোঝাবার চেষ্টা করছো। নিশ্চয়ই তোমরা কোনো চালাকি করছো। আমার ইউসুফের তোমরা ক্ষতি করেছো। এখন ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর উপায় কি? দয়াময় আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন।